সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে, যার নামে আমি কৈলাসহর থানায় গতকালকে এফআইআরও করি। ওই সন্দীপ দেব রায় এখানে একজন আইনজীবী, কৈলাসহর থানাশাহী যিনি নিজেকে মনে করেন, ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে 30-35 জন লোক ওইখানে আমাদের ফাইতুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাঁধে। আমি আর একটা লাস্ট কথা বলে দিচ্ছি, যদি সন্দীপ দেব রায় নামে কোনো ফার্দার কোনো কথা বলেন, উনি বলে থাকেন, আমি বলছি ওনার সামনে আমি দাঁড়াবো, দাঁড়াবো না, একটা কথা বলে দিচ্ছি, এটা ঠিক নয়। মাননীয়বাবু আপনি সাবধান হয়ে যান। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি লাস্ট डायलॉग मारছি, আমি कखनो झुकने वाला लड़का नहीं हूँ, मैं बहुत पहुँचा हुआ लड़का हूँ। तुम मेरे साथ लागोगे तो आग उठा दूंगा, ठीक है? कोई भी रुके या ना रुके, हम दम रख के तुम्हारे पास रुकेंगे, तुम क्या कर सकते हो हम देखेंगे। ঠিকাদারি কাজ নিয়ে সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঠিকাদারের ক্ষোভ, পাল্টা জবাব। কৈলাসহরে ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ফের উত্তেজনা চরমে। গতরাতে সিঙ্গিরবিল এলাকার মাহি কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায়। অভিযোগ, রাত 12টা নাগাদ কিছু দুষ্কৃতকারী এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্ল্যান্টে থাকা নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। মাহি কনস্ট্রাকশনের কর্ণধার আব্দুল মান্নান জানিয়েছেন, গতকাল রাতে পরিকল্পিতভাবে আমাদের প্ল্যান্টে হামলা চালানো হয়েছে। তার আগে গতকাল দুপুরে সুরজিৎ পালের নেতৃত্বে দুর্গাপুর এলাকায় মহিলাদের জন্য তৈরি হওয়া ওয়ার্কিং হোস্টেল নির্মাণ কাজ চলাকালে 30 থেকে 35 জন দুষ্কৃতকারী শ্রমিক ও গাড়ি চালকদের উপর হামলা চালায়। আমি তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি অভিযোগ করেন, হামলার আগে কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেব রায়ের বাড়িতে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের পরই হামলার ঘটনা ঘটে। আব্দুল মান্নানের অভিযোগ, ওই দুষ্কৃতকারী দল কাজ চালিয়ে যেতে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। গতকাল দুপুরে ঘটনার আগে সন্দীপ দেব রায়ের বাড়িতে বসেই প্ল্যান করার পর আক্রমণ সংঘটিত হয়। কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেব রায় গোটা মহকুমায় তানাশাহি চালাচ্ছেন, এমন মন্তব্য করেন আব্দুল মান্নান। রাত্রে এখানে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে একটু বলুন। ঘটনার সূত্রপাত গতকালকে দুপুর থেকেই, গতকালকে আনুমানিক 12:30টার সময় এখানে একদল দুষ্কৃতী সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে, যার নামে আমি কৈলাসহর থানায় গতকালকে এফআইআরও করি। ওই সন্দীপ দেব রায় এখানে একজন আইনজীবী, কৈলাসহর থানাশাহী যিনি নিজেকে মনে করেন, ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে 30-35 জন লোক ওইখানে আমাদের ফাইতুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয়। এমতো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয়। পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম। রাতে 11:30টার সময় খবর পাই যে আমার প্ল্যান্টে ভাঙচুর করবে, আগুন ধরাবে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ প্রায় 11:15টার সময় এসে 2 মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয়, মতলব পুলিশ চলে যায়। কোনো ইনফরমেশন নেই। আমরা তখন, আমার নাইট গার্ড ছিল, দেখে তখন মেইন সুইচ অফ করে দিয়েছে। পুরো সিঙ্গিরবিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে, মেইন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয়, ধমক দেয়, দিয়ে আমার এই পেপার মেশিনে আগুন দেয়, ওই প্লান্টের এসি ইউনিটে আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করে। আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবিয়ে নিয়ে আসে। ওদের 3 জনকে চিনতে পায়, বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরো লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিভাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় জ্বলে গেছে, আপনারা নিজেরা দেখেছেন। ঘটনা হচ্ছে, গত মার্চ মাসে ফাইতুর বাজারে আমার একটা 90 লক্ষ টাকা দামের পেপার মেশিন জ্বালিয়েছে। কৈলাসহর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে, দেখবেন। পরবর্তী সময়ে গণ্য করে আমার এই মেশিনে একদিন আগুন দিয়েছে। পরবর্তী সময়ে সেখানে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে আমার বন্ধ প্ল্যানকে ইচ্ছাপ্রণোদিতভাবে রোহন পাল সাহেবকে দিয়ে সন্দীপ দেব রায় আমার বিরুদ্ধে প্রেসমিট করা। কৈলাসহরের সমস্ত মানুষ জানে কৈলাসহরের পুলিশ কোনো কাজ করতে পারে না। পুলিশের অ্যাডভাইজার সন্দীপ দেব রায় যদি বলে এফআইআর নিতে, তাহলে এফআইআর নেবে। কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয়, আমি ফিজিক্যালি ওন্ডেড হই, আমার ছেলে ওন্ডেড হয়, আমার বাড়ি ভাঙচুর হয়। এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে। এই ঘটনার 15 দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার বিরুদ্ধে এফআইআর করে, আমার বাড়িতে আক্রমণ করে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি কৈলাসহরের মানুষ দেখছে। এই অত্যাচার, এই নিপীড়ন
এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যে কৈলাসহরবাসী দেখতে পাবে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে পরিস্থিতি, আজকে কৈলাসহরে কেউ কাজ করতে পারছে না। আমরা টেন্ডার দিতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে, কৈলাসহরে চলতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে। কর্মচারী ট্রান্সফার হলে ওর বাড়িতে রফা দফা না হলে ওর ট্রান্সফার দেয় না। এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই, এই কৈলাসহরের এই তানাশাহী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে মানুষ যেভাবে খুঁজছে, এর ক্ষোভের বহিঃপ্রকাশ। যিনি নিজেকে একজন সিনিয়র আইনজীবী বলে পরিচয় দেন, আপনারা জানেন কি আইনজীবী। ওনার চেম্বারে ঠিকাদারের মিটিং, ওনার বাড়িতে দিনরাত মাফিয়াদের রাজত্ব চলছে। এই রাজত্ব কায়েম যাতে বন্ধ হয় এবং সমস্ত মানুষ যাতে রুজি রোজগার করতে পারে, শান্তি বজায় থাকে, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখতে চাই। অন্যদিকে আব্দুল মান্নানের অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সুরজিৎ পাল সংবাদ মাধ্যমের সামনে আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 2013 সালে আব্দুল মান্নানের এক নিকট আত্মীয় সিপিআইএম এর নির্বাচনী টিকিটে হেরে যাওয়ার পর শহরের বুকে জেহাদিদের নিয়ে তাণ্ডব চালায় এবং শহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করে। এছাড়াও তিনি অভিযোগ করেন, সম্প্রতি তিনি দুর্গাপূজার সময় সিপিআইএম দলীয় পেডে উনার গাড়ির জন্য পাস নেন, কিন্তু লোকমুখে আবার দাবি করেন উনি বিজেপি। উনি বিরোধীদের সাথে যোগাযোগ রেখে তাদের শক্তিশালী করার চেষ্টা করছেন, যা আমরা হতে দেব না। তিনি হুমকির সুরে বলেন, আব্দুল মান্নান যাতে শুধরে যান। আচ্ছা শুনেন, আপনারা তো বিগত দিন থেকে জানেন যে আব্দুল মান্নান একটা ঠক বাটপারবাদ এবং জেহাদি ছিলেন। ও 2013-তে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। ওর আত্মীয় নাকি সিপিএমের পার্টিতে দাঁড়িয়েছিল এই সময়, তো মাস্টারমাইন্ড করে লাগানোর খুব চেষ্টা করেছিল। তো অ্যাকচুয়ালি যদিও অনেক কিছু ক্ষতি হয়েছে এলাকা এই কৈলাসহরবাসী, তারপর সে প্রতিনিয়ত সে একের পর এক টার্গেট করে যাচ্ছে এবং তার যে বিটুইন প্ল্যানটা কথা বলেছিল, আপনারা দেখেছেন বিগত দিনে একটা দুর্গাপুর বিটুইন প্ল্যান তার বলে ওনার নাকি উনি বলেছিলেন। তো আমি বলতে চাই, ওনার যদি হতো তাহলে এটা চুরি কীভাবে সংগঠিত হয়? এটা অ্যাকচুয়ালি ওনার কোনো কাগজ নেই, পেপার নেই, আজকে পর্যন্ত উনি থানাতে কেস করতে পারেনি। আর এই বিটুইন প্ল্যান কী বলে সিঙ্গিরবিল এলাকায় বিটুইন প্ল্যান কে বা কারা, উনি নিজে জ্বালিয়ে দিয়েছেন আমার সমান। কারণ উনি এখন কোথায় কোনো পাচ্ছেন না। উনি বিজেপির নাম ধরে ঠিকাদারি নাম করছেন, বিজেপির নাম ধরে গুন্ডামি করছেন, মস্তানি করছেন, বিজেপির নাম ধরে উনি কংগ্রেস সিপিএমের সাথে যুক্ত হয়ে কংগ্রেসকে সিপিএমকে ফান্ডিং করছেন। তারপর ওনার একটা স্টাইল আছে, উনি প্রত্যেকটা জায়গায় জিহাদ শুরু করেছেন। উনি আগে জিহাদি ছিলেন, ওনার বাড়ি সুনামুরা। আমাদের সিলেটি মুসলমান যারা ভাইয়েরা আছেন, ওনারা কখনো এ ধরনের হতে পারেন না। ওনারা নোয়াখালী মুসলমান, ওনারা সবসময় এরকমই এইভাবেই ওনাদের পরিকল্পিতভাবে কৈলাসহর একটা শান্তি সমৃদ্ধি শহর, এই শহরকে নষ্ট করার জন্য উনি অনেকবার চেষ্টা করেছেন, করে যাচ্ছেন। তো আমরা যেহেতু একজন সমাজের কাজ করি, আমি সবসময় মানুষের পাশে দাঁড়াই, মানুষের কাছে দুঃখে সুখে সবসময় দাঁড়াই, আমি কখনো এটা হতে দেবো না। আর আব্দুল মান্নান যেহেতু আমার সাথে টক্কর ধরেছে, আমি একটা কথা আব্দুল মান্নানকে বলতে চাই, আপনি যা কিছুই করুন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনি বিগত দিনে কীভাবে পয়সা বানিয়েছেন, কী করেছেন, সব কিছু মানুষের চোখের মধ্যে আছে, চোখের নজরে আছে। তো আপনি এইসব করতে যাবেন না দয়া করে। সন্দীপ দেবরায়ের নাম আপনি ভুলে ক্রমে নিয়েছেন, হ্যাঁ, এটা ঠিক নয়। উনি এই ধরনের লোক নয়, ওনাকে ফালতু এইসব জামানাতে ফাঁসাবেন না, কারণ উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, মানুষের সমাজের কাজ করেন। আর আপনার একটা সিস্টেম আছে, আপনি বিগত দিনে একটা কী বলে নো এন্ট্রির কাগজে নাকি আমি দেখেছিলাম, একটা পেপার আছে আমার কাছে, আপনাকে দেখাচ্ছি। ওই পেপারটা হলো আব্দুল মান্নান বিশ্বরূপ গোস্বামী, যিনি সিপিএমের বামপন্থী লোকের চিন্তাধারা ছিলেন, ওনার পেনের মধ্যে একটা কাগজ আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বা আপনাকে দেখাবেন। উনি বিশ্বরূপ গোস্বামীর সাথে মিলে উনি নো এন্ট্রি উঠানোর জন্য একটা কাগজ পেনের মধ্যে লিখে দিয়েছিলেন থানাতে। তো আপনারা বুঝতেই পেরেছেন, আমি সত্যি প্রমাণ দিয়ে দিয়েছি। তো উনি ওনার যে কিছু যা কিছু তার নাম করা কৈলাসহরবাসী বুঝে ফেলেছেন। উনি বিগত দিন থেকে যেভাবে ঠিকাদারি নিয়ে কথা বলছেন, উনি কি একলা বিজেপিতে এসেছেন, উনি কি একলা বিজেপি করেছেন? বিজেপির আর কার্যকর্তা নেই, বিজেপির পুরানা কার্যকর্তা সবাই রয়েছে, সবাই কারো পেটের মধ্যে কোনো খান নাই, কেউ কাজ করতে পারেনি, কিন্তু সে কোটি কোটি টাকার কাজ করে নিয়ে যাচ্ছে বিজেপি সরকারে এসে। এবং ওনার যে কাজগুলো একদম ন্যূনতম খুব খারাপ কাজ হচ্ছে। আপনারা দেখুন বাঁধের অবস্থা, বাঁধের কাজ ধরেছে, বাঁধটা ঠিকভাবে কাজ করেনি। আমাদের কিছুদিন আগে একজন লোক অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারেনি, কত কষ্ট করে আমি একজন দিব্যাঙ্গ লোক, তাকে আমি আমার গর্জনায় বয়ে নিয়ে তাকে নিয়ে আমি হসপিটালে পৌঁছে দিয়েছি। ওনার বিগত দিনে অনেক কিছু সমস্যা। কিছুদিন আগে আমাদের সুনামরা
সোনামারা যে এলাকায়, দুর্গাপুর এলাকায় একজন মহিলাকে উনি চর মেরেছেন। কিছুদিন কালকে উনি মহিলাকেও অনেক কিছু বাজে মন্তব্য করেছেন। আমাদের দুর্গাপুর প্রায় উনি একটা কাজ করেছিলেন, রাস্তার কাজ করেছেন, ওই রাস্তার কাজটাও কিন্তু বাজে হয়েছে। তো উনি কী দেখাতে চান সমাজের কাছে? উনি তো একদম একজন মানে সত্যিকার একজন ভালো লোক নয়। কারণ উনি যদি ভালো হতেন, ওনার তো মা বোন আছে, উনি মা বোনের ইজ্জত নিয়ে উনি খেলাধুলা করেন, এসব কি? আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে কৈলাসহর থানায়, সেই বিষয়ে কি আপনি এখন পর্যন্ত পুলিশ আপনাকে তলব করেছে? না, পুলিশে খবর করেনি, কিন্তু আমি এখন ওনার বিরুদ্ধে আমি কেস দিতে যাবো। কারণ উনি আমার বিরুদ্ধে কেন মানে প্রতিনিয়ত উনি আমার বিরুদ্ধে কেন লাগছেন বিষয় আমি বুঝতে পারছি না। কারণ ওনার মানে যতগুলা মানে কারনামা আছে সব কিছু আমরা পাস করে দিচ্ছি। এবং উনি যেভাবে বিজেপিতে মানে আমি আগে বলেছিলাম যে কথাটি, বিজেপিকে ঢুকে বিজেপিতে কিছু মানে মানে জিহাদের সাথে মিলে উনি মানে যা কিছু ফান্ড আছে কংগ্রেস সিপিএমকে বানিয়ে দিচ্ছেন। এবং ওনার মানে চিন্তাধারা কি আমরা এখনো বুঝতে পারিনি। উনি একজন মানে সন্ত্রাসবাদী, উনি একজন মানে জেহাদি, এবং উনি সোনামুড়ার নোয়াখালী সিলেটি মানে নোয়াখালী মুসলমান। উনি আমাদের যে কৈলাসহরের সিলেটি মুসলমান যারা ভাইয়ারা আছেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলে চলি, আমাদের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এই মানজুল মান্নার দিনকে দিন পরিস্থিতি খারাপ করে যাচ্ছে। আমাদের কৈলাসের প্রত্যেকটা লোকের চোখে ওনার নজরে পড়ছে। উনি এখন কিছুক্ষণ আগে আমি দেখেছি কিছু গুন্ডাদেরকে নিয়ে এসে, কালকে উনি গুন্ডা পান্ডা নিয়ে এসে আমাদের কৈলাসহরের মধ্যে বোম ফোটানোর চেষ্টা করেছিলেন, বন্দুক নিয়ে এসে ওনার বন্দুক নিয়ে সব কিছু করে উনি করছেন। তো আমি একটা কথা কৈলাসহরবাসী এবং আমাদের ত্রিপুরাবাসীকে বলছি যে আব্দুল মান্নানের মতো যারা জেহাদি আছে এবং সন্ত্রাসবাদী আছে, যারা বিজেপিকে লুটে ফুটে খাচ্ছে, তাদের থেকে আমাদের বিজেপির কার্যকর্তা সাবধান হয়ে যান। এবং আমি একটা কথা লাস্ট কথা বলে দিচ্ছি, এদের মতো জেহাদের কাছ থেকে আমাদের হিন্দু মা বোনেরা সাবধান হয়ে যান। এবং আমাদের সিলেটি মুসলমান ভাইয়েরা যারা আমাদের কৈলাসে বসবাস করছেন, আপনারা সাবধান হয়ে যান অতি সত্তর। এটাই আমার মূল বক্তব্য। সুরজিৎ পাল বলেন, সন্দীপ দেবরায় একজন আইনজীবী, তিনি ঠিকাদারি কাজের সাথে জড়িত নন। উনার বিরুদ্ধে মিথ্যাচার করলে তার প্রতিবাদে আমরা মাঠে নামব। এসব ঝামেলাতে পড়তে আমি একজন নিরীহ লোক। উনি আমাকে আমার প্রতিদিন যেভাবে আমাকে মানে টার্গেট করছেন এবং যেভাবে সন্দীপ দেবরা সমাজসেবী বিশিষ্ট আইনজীবী, যিনি মানে মানুষের পাশে মানুষের কাছে সবসময় মানুষের সাথে কাজ করে যান এবং ভালো কাজ করে যান, উনাকে যেভাবে টার্গেট করে উনি কালকে বলেছিলেন উনি নাকি ওনার বাড়িতে আমরা গুন্ডা পান্ডা নিয়ে উনাকে মারার জন্য প্ল্যান করেছিলাম। তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আমি আর একটা লাস্ট কথা বলে দিচ্ছি, যদি সন্দীপ রায় নামে কোনো ফার্দার কোনো কথা উনি বলে থাকেন, আমি বলছি ওনার সামনে আমি দাঁড়াবো, তো আপনাদের অপেক্ষা করে বলে দিচ্ছি। তো এটা ঠিক নয়। মান্নানবাবু, আপনি সাবধান হয়ে যান। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি লাস্ট ডায়লগ মারছি, আমি कखनो झुकने वाला लड़का नहीं हूँ। मैं बहुत पोछा हुआ लड़का हूँ। तुम मेरे साथ लागोगे तो आग उठा दूंगा, ठीक है? कोई भी रुके या ना रुके, हम दम रख के तुम्हारे पास रुकेंगे। तुम क्या कर सकते हो हम देखेंगे। স্থানীয়দের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে এলাকায় যে কোনো সময় অগ্নিগর্ভ অবস্থা তৈরি হতে পারে। কৈলাসহরের জনমনে এখন একটাই প্রশ্ন, আইন সবার জন্য সমান নাকি ক্ষমতার প্রভাবে কেউ আইনের ঊর্ধ্বে?